সব বেটাকে চিবিয়ে খাবো, যাকে পাবো তাকে খাবো, কোট মরিয়ে চিবিয়ে খাবো, আস্ত ধরে গিলে খাবো। গায়ের যে ভয়াবহ অবস্থা, সন্ধ্যের পরে তো কেউ বের হতেই সাহস পায় না। ভগবানই জানে কপালে আজ কি লেখা আছে। ফিরতে এত দেরি হলো না। কে রে, পালিয়ে কোথায় যাচ্ছিস? পড়েছিস শাকচুন্নির কবলে, আজ যে রক্ষে হবে না। এবার যাবি শাকচুন্নির পেটে। কটমট কটমট করে তোর মুন্ডুটাকে এখন আমি চিবিয়ে চিবিয়ে খুব মজা করে খাবো। দোহাই লাগে তোমার শাকচুন্নি, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। ঘরে আমার নিষ্পাপ দুটি মেয়ে আছে, আমি মরে গেলে ওদের কি হবে বলো? আমায় মেরো না গো, আমায় মেরো না। আরে বাবা থাম তো, আমার কাছে সব নাকে কান্না কেটে কোনো লাভ নেই। চল চল শিগগিরই চল। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমায়, শাকচুন্নি আমায় নিয়ে গেল, বাঁচাও। কি স্বাদ কি স্বাদ, মানুষের মাংস এত স্বাদ, বড়ই স্বাদ গো। হায় হায় ভগবান, এ কি সর্বনেশে কাণ্ড! আবারও একটা তাজা প্রাণী পাবে অকালে ঝরে গেল ওই মানুষ খেতে শাকচুন্নির জন্য। এভাবে চলতে থাকলে একদিন তো পুরো গ্রাম মানুষ শূন্য হয়ে পড়বে। ভগবান, কোনো কি উপায় নেই এই মানুষকে শাকচুন্নির হাত থেকে মুক্তি পাওয়ার মতো? ভগবান, একটা উপায় দেখাও, ভগবান একটা উপায় দেখাও। বাবা, কি হয়েছে তোমার? তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। সকাল সকাল ঘরের মধ্যে ভাবে পায়চারি করে বেড়াচ্ছ, কাজে যাবে না তুমি আজকে? জমিদার বাবু কি তোমাকে কাজে যেতে না করে দিয়েছে বাবা? না রে মা, না, মোটেও সে ব্যাপার নয়। তুই তো জানিসই পুরো গ্রাম জুড়ে ওই মানুষকে শাকচুন্নির ভয়ে আতঙ্কিত হয়ে আছে। সন্ধ্যের পরে কেউ বাইরে যেতে পারছে না, যাকে পাচ্ছে তাকেই ওই শাকচুন্নি চিড়ে চিড়ে খাচ্ছে। এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? এভাবে চলতে থাকলে একদিন তো আমরা গ্রামের সবাই মারা পড়বো রে মা। ভগবান যদি একটা উপায় বলে দিত, তাহলে আমরা নিশ্চয়ই ওই শাকচুন্নির হাত থেকে মুক্তি পেতে পারতাম। নইলে যে পুরো গ্রাম ছাড়খাড় হয়ে যাবে, শাকচুন্নি সবাইকে খেয়ে নেবে। তুমি ঠিকই বলেছ বাবা, এভাবে ঘরবন্দি হয়ে থাকাটা তো কোনো সমাধান নয়। আমাদের তো এ থেকে মুক্তি পেতে হবে, সবাইকে বাঁচতে হবে। যে করেই হোক বাবা, একটা উপায় তো খুঁজে বের করতেই হবে, নইলে যা রক্ষে থাকবে না। কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। পেয়েছি বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু তার জন্য যে গ্রামের সকলের সহযোগিতার প্রয়োজন। বুঝলে তো বাবা? বাবা তুমি শিগগিরই বেরিয়ে পড়ো, হাতে একদম সময় নেই। যা করার সন্ধ্যের আগেই করতে হবে। এখনই গিয়ে সব ব্যবস্থা করো গে। যাও বাবা যাও, তুমি আর দেরি করো না। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। এ আর এমন কি কঠিন কাজ, সন্ধ্যের আগেই সব ব্যবস্থা করে ফেলবো আমি, তুই কোনো চিন্তা করিস নি। সত্যি রে মা, তুই পারিস ও বটে। হ্যাঁ, যেখানে আমরা বড়রাই হিমশিম খেয়ে যাচ্ছিলাম কি করেই মানুষকে শাকচুন্নির হাত থেকে মুক্তি পাবো, সেখানে তুই এরকম একটা সহজ ব্যবস্থা করে দিলি মা, ভাবতেই পারিনি। সত্যি ভগবানের আশীর্বাদ সাথে থাকলে আমরা নিশ্চয়ই এই মানুষকে শাকচুন্নির হাত থেকে মুক্তি পাবো, নিশ্চয়ই পাবো। হ্যাঁ রে মা, আমি তাহলে বেরিয়ে পড়লুম, আর সময় নষ্ট করা যাবে না। ততক্ষণে তুই সাবধানে থাকিস কেমন?
একদম ভাবিসনি, আমি সব ব্যবস্থা করে ফেলবো। একটি খাবো, দুটি খাবো, সব পেটাকে চিবিয়ে খাবো, যাকে পাবো তাকে খাবো, আস্ত ধরে গিলে খাবো। এই কে 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 রে তোরা? তোদের এত বড় সাহস! শাকচুন্নি পাতাতে দাঁড়িয়েছিস? সরে যা, সরে যা বলছি। ভালো হবে না কিন্তু বলে দিলাম। তা জানিস আমি কে? আরে থাম তো, তুই কোথাকার কে রে শুনি? আমরা সাত পুরুষ দ্বারা ভূতের বংশধর। কত ভূত পেন ধরে ধরে খেলুম, কই কখনো তো কোনো শাকচুন্নি ভূতের নাম শুনিনি। আয় দেখি আয়, তোকে একটু খেয়ে দেখি এখন কেমন স্বাদ। আর শোন, এখন থেকে এই এলাকায় আমরা থাকবো, বাঁচতে চাইলে পালা, আর না হয় আয় তোকে খেয়ে শুরু করি প্রথম যাত্রা। ওরে বাপরে, আমায় আমি এতদিন আমি মানুষ ধরে খেয়েছি, এ তো দেখছি এখন আমাকে ধরে খেতে এসেছে। দিদি ভাই, বুদ্ধি কাটিয়ে লাল হাড়ি মাথায় দিয়ে হাতে মশাল নিয়ে তুমি যেভাবে ওই মানুষকে শাকচুন্নিকে তাড়িয়ে আমাদের সকলে প্রাণ রক্ষা করলে, তাতে আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। আর তাই আমরা গ্রামের সকলে মিলে চাই তোমাকে একটা পুরস্কার দিতে। তুমি বলো, তুমি কে চাও দিদি ভাই? না না ঠাম্মি, আমার কোনো পুরস্কার চাইনি, এটা তো আমার কর্তব্য। তাছাড়া আমি একা তো কিছু করিনি, তোমরা সবাই মিলে সহযোগিতা করেছো বলেই আমরা ওই মানুষকে শাকচুন্নিকে তাড়াতে পেরেছি। আমি চাই আমরা সব সময় এভাবে মিলেমিশে থাকি, আর তাহলেই আমরা যে কোনো দুষ্ট শক্তিকে পরাস্ত করে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার।